গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি এখন আছি আপনাদের নয়াবাজার ব্রিজের উঠবো, এখন বাবুবাজার ব্রিজে উঠবো। আমরা এখন যাব চা খেতে আবদুল্লাপুর, কেরানীগঞ্জে আবদুল্লাপুরের চা খেতে যাব। আমাদের মোট 3টি বাইক, আমরা 6জন বন্ধু মিলে আমরা প্ল্যান করেছি যে বন্ধুর দিন একটু চা খেতে যাই। আমরা এখন যাচ্ছি, এখন আমরা আছি বাবুবাজার ব্রিজের উপরে। বাবুবাজার থেকে আমরা কীভাবে যাচ্ছি মোটরসাইকেলে সেটা আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো। চা খাওয়ার জন্য বন্ধুরা, সারাদিন বাসায় ছিলাম, বাসায় থাকার পরে এখন বন্ধুদের সাথে যাচ্ছি চা খাওয়ার জন্য আবদুল্লাপুর, কেরানীগঞ্জ। আজকে ব্রিজটা বেশ ফাঁকা, আজকে কোথাও জাম নেই। এমনিতে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু জাম কম। অন্যান্য দিনে এই ব্রিজের এই জায়গাটাতে মাঝখানে সিঁড়ির যে সামনে যে অংশটা, এই জায়গাটা সবসময় ভিড়, বাসের জ্যাম, সব জ্যাম থাকে সব সময়। ওই তুলনায় আজকে গাইজ জ্যামটা ছিল না, পাইনি। সামনে একটি বাস আছে, এই বাসটি বাস তো জানিনি বয়স, আপনারা এখান থেকে যাওয়ার সময় প্রায় দেখেন যে এখানে বাস সবসময় দাঁড়িয়ে থাকে। এবং এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। এটা হচ্ছে আপনার কদমতলী ইবনে সিনার যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা। বন্ধুরা, এখন আমরা চলে আসলাম কদমতলী গোল চত্বর। বন্ধুরা, আপনারা তো জানেনই এখানে সব সময় ভিড় লেগেই থাকে, জ্যাম সব সময় থাকে। অযথা রাস্তাগুলোকে জ্যাম করে রাখে। এখানে কিছু ফুটপাতের দোকানদার এবং এখানে অটোরিকশা এবং বাস চালকরা সব সময় এখানে ভিড় করে রাখে, সব সময় জ্যাম করে রাখে। শুধু এই মোড়টা জ্যাম থেকে চলে গেলেই সামনের রাস্তা একবারে। কিন্তু গাইস, আজকে আমরা এখানেও জ্যাম পেয়ে গেলাম। সামনে কদমতলী গোল চত্বরে যে ইউটার্ন ছিল, সেই ইউটার্নটা বন্ধ করে দিয়েছে। ইউটার্নটা করেছে আপনার চুনকুটিয়া ফ্লাইওভারের নিচে থেকে, ওখান থেকে গাড়ি ইউটার্ন নিচ্ছে। যার গাইস, আজকে আমাদের দুর্ভাগ্যক্রমে আমরা এখানকার চুনকুটিয়া রাস্তা, যে লোকাল একটা রাস্তা আছে, সে বামের যে লেনটা, এই লেন থেকে আমরা ঢুকে পড়েছি। এই লেন থেকে ঢুকার কারণে এই লেনতে খুবই জ্যাম, এবং আমরা দুর্ভাগ্যক্রমে জ্যামে পড়ে বসেছিলাম অনেকক্ষণ। পরে ধীরে ধীরে আমাদের এই জ্যামগুলো পার হয়ে যেতে হয়েছে। এবং আমাদের যে সাথে আরও 2টি বাইক ছিল, সেই বাইক দুটো হারিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে। এখন আমরা সামনে যাব, গিয়ে তাদেরকে খোঁজ করব এবং একসাথে হয়ে আবার আমরা রওনা শুরু করব। বয়েস, সামনে আমাদের পেট্রোল পাম্প পড়বে, আমাদের তেল নিতে হবে পেট্রোল পাম্প থেকে। তা আমাদের যে জামের যে সমস্যা ছিল, সেই জাম এখন আর নেই, সামনে এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা ধীরে যেতে পারবো এবং ঝিলমিলের পাশে, এখন বাম পাশে হাতে ওখানে একটি পাম্প আছে, পেট্রোল পাম্প। সেই পেট্রোল পাম্প থেকে আমরা মোটরসাইকেলের তেল নেব।
গাইস, আপনারা জানেন এখানে অন্ধকার কেন? এখানে আমার দুই পাশে আছে ঝিলমিল শহর। ঝিলমিল শহর, এখানে কোনো আবাসিক এলাকা নেই, মানুষের যাতায়াত নেই, যার কারণে এখানে লাইটিং কোনো ব্যবস্থা নেই। এই জন্য এই জায়গাটি অন্ধকার। আমরা ধীরে ধীরে যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে। বন্ধুরা, চলে আসলাম পেট্রোল পাম্পে। এবার তেল নেওয়া শেষ, আমরা আবার যাত্রা শুরু করব। আর সামনে একটি চায়ের দোকানে আমরা দাঁড়াবো, চায়ের দোকানে আমাদের বন্ধুদের জন্য। ওখানে একটু চা খাবো, চা খেয়ে আবার আমরা রওনা হব। বন্ধুরা, পেট্রোল পাম্প থেকে একটু বেরোলে একটু আগেই হাতে বামে একটি চায়ের দোকান আছে। আমরা এখানে একটু দাঁড়াবো, একটু ব্রেক নেব, একটু চা খাবো, বিস্কিট খাবো। আর আমাদের যে বন্ধুরা ছিল তাদের সবাইকে আমরা একসাথে পেয়ে গিয়েছি এবং আমরা একসাথে চায়ের দোকানে কিছু নাস্তা করলাম এবং নাস্তা শেষে আমরা এখান থেকে আবার রওনা হব আবদুল্লাহ। বন্ধুরা, আমরা এখন আবার রওনা দেব রাজেন্দ্রপুরের উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের এই সামনে যে আপনি মোটরটা দেখছিলেন, সেই মোটরটা খুবই রিস্কি, সেন্সিটিভ। এখানে সিএনজি যেভাবে চলাচল করে খুবই ভয়ঙ্কর। আপনারা সাবধানে এখান থেকে চলাফেরা করবেন। আর আমরা আপনাদেরকে এখন চলে আসলাম নিয়ে রাজেন্দ্রপুর স্ট্যান্ডে, রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড। এখানে অনেকগুলো মিষ্টির দোকান এবং ভালো ভালো তাজা সবজি, কিছু মাছের দোকান, কিছু খাবারের দোকান, বেশ ভালোই লাগলো। এখানে আসলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, ভালো লাগবে। আশা করি এখানে এসে আপনাদের কাছে ভালো লাগবে, আমাদের কাছেও ভালো লাগছে। আমরা মাঝে মাঝে এখানে আসি, বন্ধুরা মিলে নাস্তা করি, চা খাই এবং গল্প টল্প করে এখান থেকে আবার আমরা বাসার দিকে রওনা হয়ে যাই। তো আজকে আমরা এখানে চা যেহেতু খাইছি, তো এখানে আর চা খাওয়ার জন্য দাঁড়াইনি। আমরা একটু সামনে এই যে বামে আমাদের একটা রাস্তা নেমেছে, এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশেই দিয়েই একটা রাস্তা নেমেছে, গ্রাম্য পরিবেশ। এই গ্রাম্য পরিবেশের ভিতরে আমরা যাব, গিয়ে সেখানে কিছুক্ষণ বন্ধু আছে আমাদের, বন্ধুদের সাথে দেখা করে সেখানে একটু আড্ডা দিয়ে আবার চলে আসব চা খাওয়ার জন্য আবদুল্লাপুর থেকে আমরা বাসায় চলে যাবো। তো এখন আপনাদেরকে দেখাবো গ্রাম্য পরিবেশে যে আমরা ভিতরে যাচ্ছি, গ্রাম্য পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এটা ঢাকার সবচেয়ে কাছে গ্রাম্য পরিবেশ। আপনার পুরাতন ঢাকা থেকে এই গ্রাম্য পরিবেশে আসতে যদি জ্যাম না পান, তাহলে সর্বোচ্চ আপনার মোটরসাইকেলে আসতে 10 থেকে 15 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে। এত কাছে আমাদের পুরান ঢাকা, এত কাছে গ্রাম্য পরিবেশ।
আসলে গরমের দিনে আমাদের প্রায় আসা হতো। আসছি, আপনারা সুযোগ পেলে সময় পেলে এখানে আসবেন। ঢাকায় থাকতে থাকতে কাজে কর্মব্যস্ত এবং বিল্ডিংয়ের মধ্যে থাকতে থাকতে খোলা জায়গা আমরা দেখতে পাই না তেমন। এখানে আসলে একটা গ্রামের গন্ধ আছে, গ্রাম স্মেল এবং অক্সিজেন, তাজা অক্সিজেন এখানে পাওয়া যায়। খুব ভালো লাগছিল। আমরা যখন ঝিলমিলটা পার করতেছিলাম, ঝিলমিলের পর থেকেই আমাদের একটু ঠান্ডা বাতাস এবং অক্সিজেন আমরা অনুভব করি। বন্ধুরা, সামনে আমাদের ভিডিও আমরা এখানে শেষ করব। আশা করি আপনাদেরকে নতুন ভিডিওতে অন্য কিছু ভালো দেখাতে পারবো। ইনশাআল্লাহ দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।